শিবম শুনতে পাচ্ছিস পরিষ্কার? আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা শুরু করি। ফার্স্ট প্রপার্টি যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে a বাই বি হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n লেখা যায়। a বাই b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যেতে পারে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে সেপারেট করি, তাহলে এটাকে লেখা যেতে পারে 4 স্কোয়ার। আচ্ছা, 4 স্কোয়ারটাকে আমরা এখানে করে নিই। 4 মানে হচ্ছে কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ারের হোল স্কোয়ার আর নিচে 5 স্কোয়ার। কোনো ডাউট আছে? ক্লিয়ার হয়েছে? 4 এর জায়গায় লিখেছি 2 স্কোয়ার, ওপরের স্কোয়ার নিচের স্কোয়ার আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ইন্টু 5 টু দি পাওয়ার 4 যেমন আছে লিখলাম। আচ্ছা, 5/2 আছে। এবার 5/2 করবো না 2/5 করবো? আমার যদি 2/5 আছে তাহলে 2/5 রাখবো। এখানে পাওয়ার নেগেটিভ আছে, থাক, আমার কোনো চিন্তার কিছু নেই, যেমন আছে তেমন থাক। তাহলে এটা কত করবো? 2 টু দি পাওয়ার -2 করবো, আর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার -2 হয়ে গেল, হয়ে গেছে। কালকে আমি কি বলেছিলাম? আমি কখনো ডিভিশন রেখে অঙ্ক করবো না, এটা বলেছিলাম কালকে, মনে আছে? ডিভিশন রেখে অঙ্ক কখনো করবো না। অঙ্ক সবসময় আমরা মাল্টিপ্লিকেশন রেখে করবো। মাল্টিপ্লিকেশন যদি হয় তাহলে বেসিক্যালি ভ্যালুটা কি হয়? 5/2টা উল্টে যায়। আমরা জানি তো মাল্টিপ্লিকেশন ডিভিশনের পরে যে নাম্বারটা থাকবে যদি মাল্টিপ্লিকেশন হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? নাম্বারটা উল্টে যাবে। তাহলে 5/2 এর জায়গায় এটা নাম্বারটা কত হয়ে যাবে? 2/5 হয়ে যাবে। তাহলে নাম্বারটা আমার হয়ে গেল 2/5, কিন্তু এখানে কিন্তু পাওয়ারটা আমার একই থাকে। পাওয়ার যেটা -3 ছিল -3 পাওয়ার থাকবে, অন্য কোনো পাওয়ার হবে না। তাহলে 5/2 এর জায়গায় এটা 2/5 হয়ে গেল, পাওয়ার কিন্তু একই থাকবে। কারণ এটা যে উল্টে গেছে সেটা হচ্ছে ডিভিশনটা মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য উল্টেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এইখানে আমরা এগুলোকে আলাদা করে নিই। 2 টু দি পাওয়ার কত হচ্ছে? বেসিক্যালি এটা পাওয়ার রুল দিলে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। পাওয়ার রুল মানে কোনটা? পাওয়ার রুল আমরা যদি অ্যাপ্লাই করি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n। ক্লিয়ার? এটা হচ্ছে তোর পাওয়ার রুল 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এটা হচ্ছে তোর 5 স্কোয়ার ইন্টু এটা হচ্ছে তোর 5 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে তোর দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই হচ্ছে 5 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার -3 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? যা যা রুল আছে সেই দিয়ে হলো। বেশি তাড়াহুড়ো করতে যাবি না, পাওয়ার এক্সপোনেন্টের অঙ্কে দিয়ে যদি হুটপাট করি অঙ্ক ভুল হবে। তাড়াহুড়ো করে করার দরকার নেই, স্টেপ জাম্প করে করার দরকার নেই, যতগুলো পারবি স্টেপে ব্রেক করে করার চেষ্টা করবি, হলো। এবার আমি 2 গুলোকে আর 4 গুলোকে একই জায়গায় নিয়ে আসি। দেখ, 2 টু দি পাওয়ার 4 আছে এখানে, ঠিক আছে, ইন্টু 2 টু দি পাওয়ার -2 আছে, তার মানে কি হয়ে যাবে? প্লাস অফ -2 অ্যাড হয়ে যাবে পাওয়ার। কোন রুলে হবে? না, এটা হচ্ছে প্রোডাক্ট রুলে হবে। কি আছে প্রোডাক্ট রুল? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হলো? a টু দি পাওয়ার m প্লাস n, এটা হচ্ছে আমার প্রোডাক্ট রুল। তাহলে এই দুটো কি হলো? অ্যাড হয়ে গেল। আর ইন্টু 2 টু দি পাওয়ার -3 ও রয়েছে, তাহলে এটাও অ্যাড হয়ে যাবে, ইন্টু -3 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্ক কি হচ্ছে? 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4 আছে, কিন্তু বাকি যারা আছে সবাই নিচে বসে আছে। তাহলে ডিভাইড আছে, 5 টু দি পাওয়ার 4 এর রেসপেক্টে যদি কম্পেয়ার করি তাহলে সবাই ডিভাইড মোডে আছে। ডিভিশন মোডে থাকলে কি হবে? 5 টু দি পাওয়ার 2 ডিভাইড আছে, তাহলে কি হবে? ডিভিশন রুলে কি বলে? মাইনাস হয়। কারণ ডিভিশন রুল যখন আমরা এখানে করছি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হচ্ছে? a টু দি পাওয়ার m মাইনাস n হচ্ছে ডিভিশন রুল। মাইনাস হবে, তাহলে মাইনাস করবো। 5 টু দি পাওয়ার 4 আছে, 5 স্কোয়ার, তার মানে কত হবে? 2 মাইনাস হবে। আচ্ছা, এইটা আছে 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2 যেহেতু রয়েছে তাহলে এটাও -2 মাইনাস হবে। তার মানে কি হলো? মাইনাস অফ -2 হলো। আর 5 টু দি পাওয়ার -3 এটাও ডিভাইড করে রয়েছে। সবগুলোকে আমরা কার রেসপেক্টে দেখছি? এর রেসপেক্টে দেখছি, 5 টু দি পাওয়ার 4 এর রেসপেক্টে। তাহলে মাইনাস অফ -3 হলো, হয়ে গেল। এবার আমার অঙ্ক যা আছে সেটা আমরা সলভ করি। এটা হচ্ছে 3 প্লাস 2 হচ্ছে 5, 4 মাইনাস 5 এটা দাঁড়ালো, ইন্টু 5 টু দি পাওয়ার এটা কত দাঁড়াচ্ছে? আচ্ছা, 4 -2 এই দুটো প্লাস হয়ে যাবে, +2 এন্ড +3, তা 2 + 3 5, 5 + 4 হচ্ছে 9, 9 থেকে 2 মাইনাস করলে 7, 5 টু দি পাওয়ার 7। তাহলে কত দাঁড়ালো আমার এখানে ভ্যালুটা? 2 টু দি পাওয়ার -1 ইন্টু 5 টু দি পাওয়ার 7। এই হচ্ছে আমার রেজাল্ট দাঁড়ালো। তাহলে এটাকে ডিভাইড করে দিয়ে কত হবে? 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার -1 মানে বাই 2। ঠিক আছে? দেখ এর অ্যান্সার কত আছে। হ্যাঁ, 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2, অথবা এটাকে বলা যেতে পারে 2 টু দি পাওয়ার 1। যেমন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর 4। সরি, হ্যাঁ, এইটার জায়গায় আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব লিখলাম, হোল টু দি পাওয়ার -1 ইন্টু 5 কিউব ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার -4। তাহলে 8 কে আমরা 2 তে এক্সপ্রেস করতে পারলাম, বেস 2 তে।
এবার টু টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -1 মানে কোন ফর্মুলা হবে? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এটাকে কি রুল বলি আমরা? এটাকে আমরা বলি পাওয়ার রুল। পাওয়ারের পাওয়ার হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে যায় পাওয়ারের পাওয়ার হলে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? টু টু দি পাওয়ার -3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার -4। এবার কি হবে? আমার ডিভিশন রুল অ্যাপ্লাই হবে। টু টু দি পাওয়ার -3 টু টু দি পাওয়ার -4। ডিভিশন রুল কি বলছে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে টু টু দি পাওয়ার -3 -4 হবে। ঠিক আছে, নিচে যেহেতু ছিল ডিনোমিনেটরটা। আর 5 টু দি পাওয়ার 3 কিছু করা যাবে না। টু টু দি পাওয়ার -3 প্লাস 4 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে টু টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এটাই হচ্ছে অ্যান্সার। দেখ ক্লিয়ার হয়েছে কিনা কোনটা? এটা দেখি। কোয়েশ্চেন নাম্বার 6 এর 1 দিয়েছে। কি হবে? ফার্স্ট এরটা হচ্ছে পাওয়ার রুল, পাওয়ারের পাওয়ার হবে -2 টু দি পাওয়ার 3 তার স্কয়ার দেওয়া আছে, তার মানে কত হয়? -2 টু দি পাওয়ার 3 ইনটু 2 হবে। তাহলে এটা হচ্ছে পাওয়ারের পাওয়ার হলো। যেহেতু পাওয়ারের পাওয়ার হলো, তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। পাওয়ার রুলটা লিখে নি। আইডেন্টিটি মাস্ট, বারবার বলছি আইডেন্টিটি কেউ স্কিপ করবি না, স্কুলে যাই বলুক না কেন। আচ্ছা, প্লাস 5 টু দি পাওয়ার -3। যেহেতু ডিভিশন সাইন রয়েছে, ডিভিশনে কি হয়ে যায়? পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস করে দাও। পাওয়ার মাইনাস হলে মাইনাস অফ -5 হয়ে যাচ্ছে। -হাফ টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1 হবে। কারণ আমরা জানি এনি ভ্যালু টু দি পাওয়ার 0 কত হয়? ভ্যালু 1 হয়। a টু দি পাওয়ার 0 ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে -হাফ টু দি পাওয়ার 0 ভ্যালু 1ই হবে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? -2 টু দি পাওয়ার 6 প্লাস 5 টু দি পাওয়ার -3 প্লাস 5 -1। তাহলে -2 টু দি পাওয়ার 6 মানে কি? পাওয়ার কি আছে? এটা হচ্ছে ইভেন পাওয়ার রয়েছে। ইভেন পাওয়ার, তাহলে রেজাল্ট কি হবে? পজিটিভ হবে। তাহলে শুধু 2 টু দি পাওয়ার 6 হবে। 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হয়? 64, তাই তো? 5 স্কয়ার হবে এটা, 5 টু দি পাওয়ার -3 প্লাস 5 মানে এটা হবে হচ্ছে 5 স্কয়ার। 5 স্কয়ার মানে হচ্ছে 25 -1, তাহলে কত হলো? 64 প্লাস 24 88 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কের কোয়েশ্চেনটা একটা অ্যাডিশনাল পার্ট আছে, বলেছে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে হবে। এবার এই অঙ্কটাতে যেহেতু মাঝখানে প্লাস সাইন আর মাইনাস সাইন বসে গেছে, ডাইরেক্টলি এক্সপোনেনশিয়াল ফর্মে আগের অঙ্কগুলোর মতো এটা আমরা করতে পারবো না। এখানে আমার কোনো উপায় নেই, আমাকে 88 এ আসতেই হবে। এইখান থেকে এসে আবার এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবো? 88 মানে আমরা লিখতে পারি 8 ইন্টু 11। তার মানে এটা কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 11 মানে 11 টু দি পাওয়ার 1। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার হবে, এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই অঙ্কটা একইভাবে এই অঙ্কটা প্রথমে সিম্পলিফাই করতে হবে এবং এক্সপোনেনশিয়াল ফর্মে অ্যান্সারটা বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি 3 টু দি পাওয়ার যদি কম্পেয়ার করি, ফার্স্ট টার্মের এগেইনস্ট এটা প্রোডাক্ট মাল্টিপ্লাই আছে, এটা ডিভাইড আছে। তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে হয়ে যাবে কি? অ্যাড হয়ে যাবে +2। আর যেহেতু ডিভিশন আছে তাহলে হয়ে যাবে -6। পাওয়ারটা এইভাবে থাকলো। ঠিক আছে? কোন কোন প্রপার্টি এখানে ইউজ হলো? কোন কোন প্রপার্টি? না, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n ইউজ হলো। আচ্ছা, আর কি ইউজ হলো? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n ইউজ হলো। এই দুটো প্রপার্টি এখানে ইউজ হলো। আচ্ছা, এরপরে হলো কি? +2 স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, 2 স্কোয়ারের হোল স্কোয়ার আমরা জানি যে আরেকটা প্রপার্টি যদি আমরা দেখি সেটা কি? না, a ইন্টু বি হোল টু দি পাওয়ার n ধর রয়েছে, a ইন্টু বি হোল টু দি পাওয়ার n, এই প্রপার্টিটা দেয়। এটাকে লেখা যেতে পারে আমরা a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। ইন্ডিভিজুয়ালি এটাকে আলাদা করে নিতে পারি, সেপারেট করে নিতে পারি। ঠিক আছে? তাহলে এখানেও আমরা সেপারেট করে দিতে পারি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 আলাদা হতে পারে। কিন্তু অলরেডি যেহেতু মাথায় পাওয়ার আছে তাহলে পাওয়ারটাকেও নিতে হবে। তাহলে পাওয়ারটাও দুজনের মাথায় গেল। কোনো ডাউট আছে এই পর্যন্ত? কোনো ডাউট থাকলে আচ্ছা, আমরা তাহলে আমি আরেকবার রিপিট করছি। 3 টু দি পাওয়ার -5, 2 অ্যান্ড 3 টু দি পাওয়ার -6 যেটা ফার্স্ট টার্ম গুলো রয়েছে সেটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এই পার্টটা যদি আমরা দেখি তাহলে বেসিক্যালি দুটো আইডেন্টিটি হলো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n, আর a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে? দুটো আইডেন্টিটি এখানে হলো, সেই অনুযায়ী এখানে চেঞ্জ হয়েছে, এখানে আমরা লিখেছি। নেক্সট হচ্ছে পরের যেটা 2 স্কোয়ার ইনটু 3 তার হোল স্কোয়ার।
এটা অ্যাকচুয়ালি কোন আইডেন্টিটি হলো, a প্লাস বি হোল টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। এটা ব্রেক করে দেওয়া যায়, ব্র্যাকেটের বাইরে বার করে দেওয়া যায়, কিন্তু এখানে দেখ মাথায় একটা পাওয়ার আছে, যেহেতু পাওয়ার আছে তাহলে সেই অনুযায়ী পাওয়ারটাও শেয়ার হবে, দুজনের জন্যই যাবে। তো 2 স্কোয়ার হোল স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু প্লাস থাকলে এভাবে ভাঙা যায় না, এটা মাথায় রাখবি, বা মাইনাস থাকলেও ভাঙা যায়, এটা মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের জন্য হয়। আচ্ছা, 2/3 হোল টু দি পাওয়ার -1 কে জাস্ট উল্টে দিলাম, তাহলে উল্টে দিলে কত হচ্ছে, এটা 3/2 হয়ে যাচ্ছে। হোল টু দি পাওয়ার যখনই উল্টে যায় তখন কি হয়ে যায়, সাইনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়, কার পাওয়ারের সাইন চেঞ্জ হয়, বেসের নয় পাওয়ারের। 2 টু দি পাওয়ার -1 সেটারও তোর ক্ষেত্রে উল্টে গেল, তাহলে এটা হয়ে যাবে কত, 1/2 হয়ে যাবে এই আইডেন্টিটি দিয়ে, a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, 1/19 হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, তাহলে দাঁড়ালো কি, এখানেও 19 একই আইডেন্টিটি। এবার বাকিগুলো আমরা ভ্যালু বার করলাম, সলভ করলাম, করে আমাদের রেজাল্ট যেটা পেলাম সেটা হচ্ছে 192। 192 কে এবার আমরা যদি, যেহেতু এক্সপোনেনশিয়াল ফর্মে আমাদের অ্যান্সারটা চেয়েছে, আমরা সেটাকে কি করলাম না, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। কি করলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, ঠিক আছে। এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা পেলাম হচ্ছে 2 আসছে 6 টাইমস, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 হলো আমার ভ্যালু, ঠিক আছে, ক্লিয়ার। এখানে যে কোয়েশ্চেন নাম্বার 7 এর মানে কোয়েশ্চেন দিয়েছে, বলেছে যেটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার 3 ইনটু 4/5 হোল টু দি পাওয়ার 3, 4/5 হোল টু দি পাওয়ার 3, এটা নেগেটিভ এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে হবে, নেগেটিভ এক্সপোনেন্ট, ঠিক আছে, শুধু এক্সপোনেন্ট না, নেগেটিভ এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে হবে এটাকে। নেগেটিভ এক্সপোনেন্টে যদি এক্সপ্রেস করি কিভাবে হবে, আচ্ছা 5 টু দি পাওয়ার 3 এখানে আছে, এবার এখানটা হচ্ছে আমরা 4 কিউব জানি, 4 কিউব মানে এটাকে আমরা লিখতে পারি তো 2 স্কোয়ার হোল কিউব লেখা যেতে পারে, 2 স্কোয়ারের হোল কিউব, আর নিচে এটাকে ভেঙে আমরা লিখতে পারি 5 এর কিউব লেখা যেতে পারে। কোন ফর্মুলা অনুযায়ী বা কোন আইডেন্টিটি অনুযায়ী হবে এটা, a বাই বি হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু হবে হচ্ছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, এইটা হচ্ছে আমার আইডেন্টিটি ইউজ হবে। তাহলে এবার দেখ 5 টু দি পাওয়ার 3 আছে, উপরে 5 টু দি পাওয়ার 3 আছে, কাটাকুটি করবি না, এটা পাওয়ার এন্ড এক্সপোনেন্টেরই কনসেপ্ট ইউজ করবি, 3 মাইনাস 3 করবি, ফটফট করে কেটে দিবি না, ইনটু আর 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে পাওয়ার রুল, পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 5 টু দি পাওয়ার 0 ইনটু 3 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার 6, দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 হচ্ছে আমার দাঁড়াচ্ছে। কিন্তু ওরা বলেছে নেগেটিভ এক্সপোনেন্ট হিসাবে এক্সপ্রেস করো, নেগেটিভ এক্সপোনেন্ট মানে হচ্ছে 6টা প্লাস হবে না মাইনাস হবে। আচ্ছা, 6 যদি মাইনাস হয় তাহলে বেসের কি চেঞ্জ হয়, বেস উল্টে যায়, ইনভার্স অফ দ্য বেস হয়ে যায়, তাই তো। তাহলে 6 যদি মাইনাস হতে হয়, যদি আমার পাওয়ার যদি নেগেটিভ হয়ে যায়, যা আছে তার উল্টো যদি হয়ে যায়, সাইনটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে বেস কি হয়ে যায়, বেসের ইনভার্স হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে এটা কত হয়ে গেল, 1/2 হোল টু দি পাওয়ার -6, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল। আচ্ছা, এবার এখানে আইডেন্টিটিটা কি করে এসছে, এখান থেকে এটা কি করে এসছে বলে দিই না। আমরা জানি যে 1/a হোল টু দি পাওয়ার -n যদি হয়, তাহলে এটা ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়, তাহলে এটা উল্টোটাও তার মানে ট্রু হবে, a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a হোল টু দি পাওয়ার -n। যদি পাওয়ারের সাইন নেগেটিভ হয়ে যায় মানে উল্টে যায়, উল্টো সাইন যদি হয়ে যায়, তাহলে বেস ইনভার্স হয়ে যায়। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন কোনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 7-2, চল এটা তোদের করতে দিলাম, কর কোয়েশ্চেন নাম্বার 7-2, 1 মিনিট সময় দেবো। 3/7 হোল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -3, এটাকে নেগেটিভ এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে হবে, কর। তাহলে পাওয়ারের পাওয়ার রুল অ্যাপ্লাই করলাম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইন্টু n, এই রুলটা করে 3/7 হোল টু দি পাওয়ার 6 এলো, সেটাকে আমরা, যেহেতু 6 হচ্ছে আমাদের পজিটিভ এক্সপোনেন্ট, নেগেটিভ এক্সপোনেন্ট মানে -6, তাহলে এটা হয়ে যাবে 7/3 হোল টু দি পাওয়ার -6, এক্সপোনেন্টে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, 7-3 বলছে 5/9 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 5/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/5 হোল টু দি পাওয়ার -2।
চল 2 মিনিট সময়, 2 মিনিট দেবো, তাই 1.5 মিনিট সময় দিলাম, চল কর। অঙ্কটা কিভাবে হবে, প্রথমে আমরা এটাকে এক্সপ্রেস করি, এটাকে নেগেটিভ এক্সপোনেন্ট আমাদের এক্সপ্রেস করতে হবে। আচ্ছা 5 9 এর জায়গায় আমরা নিতে পারি এখানে 3² হোল টু দি পাওয়ার -2 যেমন আছে থাক। এটাকেও আমরা লিখতে পারি হচ্ছে 5/3 হোল স্কোয়ারকে লেখা যেতে পারে 5²/3²। আমরা ইচ্ছা করে এটাকে আলাদা করে নিলাম, ঠিক আছে। আর ডিভিশন বলেছি মাল্টিপ্লিকেশন করে নিতে, তাই তো। ডিভিশন যদি মাল্টিপ্লিকেশন হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 5 টু দি পাওয়ার কত হয়ে যাবে, -2 হয়ে যাবে, তাই তো। ডিভিশন মাল্টিপ্লিকেশন হলে পরেরটা জাস্ট উল্টে যায়। যেহেতু ডিভিশনের জন্য হয়েছে তাই পাওয়ারে কোনো চেঞ্জ হবে না, এখানে গুলিয়ে ফেলবি না যে ওর যেহেতু নিচ থেকে উপরে গেল বলে পাওয়ার চেঞ্জ করে দিবি, তা নয়। এটা যেটা হয়েছে ডিভিশনটা মাল্টিপ্লিকেশন হয়েছে সেই জন্য হয়েছে। এবার এই প্রথম রিলেশনটাতে কি হবে, পাওয়ারের পাওয়ার রুল হবে। কিভাবে হবে, 5 টু দি পাওয়ার -2 হবে ডিভাইডেড বাই 3² হোল টু দি পাওয়ার -2 হবে, তাই তো। পাওয়ারের পাওয়ার রুল ভাঙবে এটা, a/b হোল টু দি পাওয়ার n মানে কি, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, তাই তো। তাহলে a টু দি পাওয়ার -2 বাই b টু দি পাওয়ার -2 হবে দুটোই। এবার মাঝখানে স্কোয়ার ঢুকে বসে আছে 3², যেন ওটাও থাকলো। আচ্ছা এবার এখানে 5টা -2 রয়েছে, থাক, এদেরকে একটু গুছিয়ে রেখে দিই এখন থেকে। -2 আর নিচে হচ্ছে 3² থাকবে। আচ্ছা এর পরের লাইনে দেখ, এবার আমরা করে দিতে পারবো 5 টু দি পাওয়ার -2 +2 -2, যেহেতু সব মাল্টিপ্লাই রয়েছে আর নিচেও 3টা রয়েছে তার মানে মাল্টিপ্লিকেশন। 2 ইন্টু -2 কত হবে, -4 +2 আছে এদিকে, তাহলে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে যেহেতু মাল্টিপ্লিকেশনই থাকলো। অন্য 3 এর রেসপেক্টে কি আছে সেটা দেখতে হবে, অর্থাৎ প্রথম যেটাকে তুই ধরছিস, প্রথম কাকে ধরছিস, একে ধরছিস, তাহলে এর রেসপেক্টে বাকিদের দেখতে হবে যে বাকিরা কিভাবে আছে। তুই দেখলি, তুই বলিস স্যার এ তো ডিনোমিনেটরে রয়েছে, 5 উপরে রয়েছে, ডিভাইড হবে, তাহলে ডিভিশন রুল করে দিন, না সেটা নয়। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়তো, বা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হয়তো। তা তোকে দেখতে হবে তুই যাকে a টু দি পাওয়ার n ধরছিস, মানে ফার্স্ট টার্ম যাকে ধরছিস সে কোথায় আছে। তাহলে ফার্স্ট টার্ম আমরা এটাকে ধরছি, প্রথম 3² কে ফার্স্ট টার্ম ধরছি, 3² হোল টু দি পাওয়ার -2, ও নিজেই ডিনোমিনেটরে রয়েছে, তাহলে অন্যটাও ডিনোমিনেটরে রয়েছে, তার মানে কি নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে সেই জন্য মাল্টিপ্লাই হলো বলে অ্যাড হয়ে গেল। এবার এখানে আমি -2 +2 কাটি, 5 টু দি পাওয়ার -2 খুব সুন্দরভাবে আমার নেগেটিভ এসে গেছে, একে ঘাটাবো না আমি, কারণ অলরেডি নেগেটিভ নেগেটিভ এসে গেছে। আচ্ছা 3 টু দি পাওয়ারও -2 এসে গেল, এও নেগেটিভ এসে গেল, একে আমি ঘাটাবো না। এবার আমরা এই আইডেন্টিটি দিয়ে লিখে দিতে পারি অ্যাজ a টু দি এ, এটা উল্টো ভাবে লেখা যেতে পারে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু a/b হোল টু দি পাওয়ার n লেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানেও লেখা যেতে পারে 5/3 হোল টু দি পাওয়ার -2, নেগেটিভ এক্সপোনেন্টে আমি এক্সপ্রেস করে দিলাম। তাহলে 7 এর 2 and 3 নেগেটিভ এক্সপোনেন্টে কিন্তু এক্সপ্রেস করা হলো, মিলিয়ে নে একবার। আচ্ছা এই অঙ্কটাতে কি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর 4, বলেছে নেগেটিভ এক্সপোনেন্টে অ্যান্সারটি এক্সপ্রেস করতে হবে। চল কর, শুরু কর, খুব মন দিয়ে দেখ শিবম, খুব মন দিয়ে দেখ। তোর কিন্তু প্রপার্টি পার্টগুলো এখনো ক্লিয়ার হয়নি, এই চ্যাপ্টারটা কিন্তু টাইম লাগে, যার জন্য এই চ্যাপ্টারটা আমি সবার প্রথমে ধরেছি। সবার প্রথমে ধরার কারণটাই হচ্ছে চ্যাপ্টারটা অনেকটা টাইম খাবে, প্রপার্টি দিয়ে করতে হবে চ্যাপ্টারটা। আচ্ছা 2 টু দি পাওয়ার -1 যেমন আছে থাক, এখন ওটা কোনো আমার কিছু করার নেই, আগে আমি ব্র্যাকেটের মধ্যে কাজটা করবো তারপরে। এবার হচ্ছে 5/3 হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে 5/3 হোল টু দি পাওয়ার 4, 5/3 হোল টু দি পাওয়ার 4 আছে। এবার মাঝখানে কি সাইন আছে দেখ, মাঝখানে আছে প্লাস সাইন। আমি বারবার বলেছিলাম যখন পড়িয়েছি যে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n এরকম যদি থাকে কিচ্ছু করা যায় না, মাইনাস প্লাস মাইনাস যদি থাকে তাহলে কিছু হয় না, কোনো প্রপার্টি হয় না, কোনো প্রপার্টি হয় না, সেখানে আমাকে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n এর ভ্যালু বার করতে হয়, এরকম কোনো প্রপার্টি নেই। a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n মানে হচ্ছে পাওয়ার অ্যাড হয়ে যাবে, এরকম কোনো প্রপার্টি হয় না। এই ক্ষেত্রে আমার কোনো অপশন নেই, a টু দি পাওয়ার m কি ইভ্যালুয়েট করো, a টু দি পাওয়ার n কি ইভ্যালুয়েট করো, করে ইদার তাদেরকে অ্যাড করো নাহলে মাইনাস করো। তো যেহেতু মাঝখানে প্লাস সাইন আছে আমার আর এখানে প্রপার্টিটা অ্যাপ্লাই হবে না, আমাকে ওটাকে ইভ্যালুয়েট করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। হলো ক্লিয়ার হয়েছে, তাহলে আমাকে ইভ্যালুয়েট করতে হবে। তাহলে আমাকে যদি ইভ্যালুয়েট করতে হয় তাহলে এটা কি হবে, এটাকে যদি ইভ্যালুয়েট করি 5 টু দি পাওয়ার 4 মানে এটা কত, 5 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 হচ্ছে। আচ্ছা প্লাস 3/5 হোল টু দি পাওয়ার -2,
এটা কোন রুলে যাচ্ছে? আচ্ছা, প্রথমটা কোন রুলে গেলে একটু লিখে দিই। প্রথম রুলটা হচ্ছে a বাই বি হোল টু দি পাওয়ার n যদি হয়, a বাই বি হোল টু দি পাওয়ার n যদি হয়, এটা ইকুয়াল টু হয় হচ্ছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এইটা, এটা হচ্ছে ফার্স্ট রুল। দেখ, a বাই বি 5/3 আছে, হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। শিবম ক্লিয়ার হয়েছে? শিবম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা হলো। এবার সেকেন্ড হচ্ছে এইটা, এইটা কি করে আসবে? 3/, এটা তো এখান থেকে এটা এসে গেল, 3/5 হোল টু দি পাওয়ার -2। তাহলে আমরা নেক্সট প্রপার্টি কোনটা করব? a বাই বি হোল টু দি পাওয়ার -n, এটা ইকুয়াল টু আমরা কি লিখি? b বাই a হোল টু দি পাওয়ার n হয়ে যায়। উল্টে গেল, ওপর নিচ চেঞ্জ হলো, সুতরাং পাওয়ার সঙ্গে সঙ্গে সাইন চেঞ্জ করলো। তাহলে এটা কত হবে? 5/3 হোল টু দি পাওয়ার 2 হয়, তাই তো? 5/3 হোল টু দি পাওয়ার 2 হয়। এবার আমি এই অ্যালং উইথ নাম্বার 1 প্রপার্টি, এটাকে আমরা লিখে দিতে পারি তো 5 স্কোয়ার বাই 3 স্কোয়ার, তাই তো? এটা লেখা যেতে পারে তো 5/3 হোল টু দি পাওয়ার 2, এটা ইকুয়াল টু লেখা যেতে পারে 5 স্কোয়ার বাই 3 স্কোয়ার। লেখা যায়? লেখা যায়? কোন প্রপার্টি অনুযায়ী হয়? এই প্রপার্টি অনুযায়ী হবে। 5/3 হোল টু দি পাওয়ার 2 ইন্ডিভিজুয়ালি লেখা যেতে পারে 5 স্কোয়ার বাই 3 স্কোয়ার, লেখা যেতে পারে। তাহলে এটা ওই প্রপার্টি অনুযায়ী হলো, ওটা আমরা লিখলাম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার ডিভাইডেড বাই 17/9 আছে, এটা মাল্টিপ্লাই করে আমি 9/17 করে নিলাম। এবার ব্র্যাকেটের ভিতরে কাজ আছে 3 টু দি পাওয়ার 4 3 স্কোয়ার, ঠিক আছে? 3 টু দি পাওয়ার 4 এন্ড 3 স্কোয়ারের মধ্যে এলসিএম কত হতে পারে বলতো? এই কে পারি সেটা কমন সেন্স অ্যাপ্লাই করলে কত এলসিএম হবে? 3 টু দি পাওয়ার 4 এন্ড 3 স্কোয়ারের এলসিএম কত হবে? 3 টু দি পাওয়ার 4, বিকজ 3 টু দি পাওয়ার 4 তো 3 স্কোয়ারের মাল্টিপল, তাই তো? তাহলে তোর যদি এখানে ভ্যালুটা বার নাও করিস তাহলেও চলবে, ঠিক আছে? যদি এখানে ভ্যালু বার না করিস তাহলেও কিন্তু তোর চলবে। 2 টু দি পাওয়ার -1। আচ্ছা, এখান থেকে এলসিএম করলাম, ভ্যালু কত হলো? 3 টু দি পাওয়ার 4 হলো এলসিএম। তাহলে কত কম? প্রথমে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4ই আছে, অসুবিধা নেই। তাহলে উপরে যা আছে তাই বসে গেল, 5 টু দি পাওয়ার 4ই বসে গেল, তাই তো? উপরে কি আছে? 5 টু দি পাওয়ার 4 বসে গেল। কোনো ডাউট আছে কারোর? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? নিচে আছে 3 স্কোয়ার। আচ্ছা, 3 স্কোয়ারকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 3 টু দি পাওয়ার 4 হয়? আবার একটা 3 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, তাই তো? তাহলে 3 স্কোয়ার যদি হয় তাহলে উপরে কত দিয়ে মাল্টিপ্লাই হবে? 3 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে। 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার অলরেডি রয়েছে। দেখ, বুঝতে পারলি? কোনো ডাউট আছে বল। আচ্ছা, এবার আমরা অঙ্কটাকে একটু এইভাবে লিখি। 2 টু দি পাওয়ার -1 মানে কত লিখি? 1/2 লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা, এইখানে দেখ 5 টু দি পাওয়ার 4 আর এখানে 5 স্কোয়ার আছে, আমরা 5 স্কোয়ার কমন নিতে পারি দুটো থেকে। 5 টু দি পাওয়ার 4 আর 5 স্কোয়ারের মধ্যে 5 স্কোয়ার কমন যায় তো, তাহলে ছোট টার্ম তো ওটা কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে 5 স্কোয়ার কমন নিই, প্রথমের থেকে কত পড়ে থাকবে? কমন নেওয়া মানে কি একটুখানি বলে দিই। কমন নেওয়া মানে হচ্ছে, কমন নেওয়া মানে হচ্ছে ডিভিশন, এটা খেয়াল রাখবি। কমন মানে হচ্ছে ডিভিশন। কমন মানে কি? ডিভিশন। তাহলে কমন নিলাম মানে ডিভাইড করলাম। কাকে ডিভাইড করলাম? 5 টু দি পাওয়ার 4 কে 5 স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হবে? 5 টু দি পাওয়ার 4 - 2 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2 হয়ে গেল। তাহলে আমার কত পড়ে থাকবে? 5 টু দি পাওয়ার 2 কমন নিলে ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকছে, ফার্স্ট টার্মে 5 টু দি পাওয়ার 2 পড়ে থাকছে, হয়ে গেল। সেকেন্ড টার্ম থেকে কত থাকবে? 5 টু দি পাওয়ার 2 ই ছিল, ওটাকে কমন নিয়ে নিয়েছি, তার মানে কি? শুধু 3 স্কোয়ার পড়ে থাকবে। তাহলে সেকেন্ড টার্ম থেকে আমাকে 3 স্কোয়ার পড়ে রইলো। আর এখানে আমার নিচে কত পড়ে রইলো? 3 টু দি পাওয়ার 4 পড়ে রইলো। আচ্ছা, 9 কে আমরা কি লিখতে পারি? এইভাবে 3 স্কোয়ার লিখতে যেতে পারে, ডিভাইডেড বাই 17। দেখতো, 9 এর জায়গায় লিখলাম 3 স্কোয়ার, এটা লেখা যেতে পারে কিনা দেখ। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আমরা যদি করি তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু 5 স্কোয়ার মানে হচ্ছে তোর 25। আচ্ছা, ব্র্যাকেটের ভেতরে যে পার্টটা রয়েছে এইটা, এটা কত হবে বলতো? 5 স্কোয়ার 25 এন্ড 3 স্কোয়ার 9, তার মানে আলটিমেটলি কত হলো? 34, তাই তো? ক্যালকুলেশনটা ছোট হয়ে গেল, নাহলে কিন্তু একটা অনেক বড় ক্যালকুলেশন হতো। এই 5 টু দি পাওয়ার 4 দিয়ে ক্যালকুলেশন করতে অনেক বড় হতো, ছোট করে নিলাম, ভেঙে নিলাম। আর 3 টু দি পাওয়ার 4 এখানে আছে, এটা 3 স্কোয়ার আছে। তাহলে আমি এটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি। কেন উপরে নিয়ে যাচ্ছি বলতো? নিচে না নামিয়ে, কারণ আমাকে বলে দিয়েছিল কি নেগেটিভ এক্সপোনেন্ট বলেছিল, তাই তো? তাহলে উপরে নিয়ে গেলে নেগেটিভ হয়ে যাবে, ওই জন্য ইচ্ছা করে আমি ওকে উপরে নিয়ে চলে যাচ্ছি। 3 টু দি পাওয়ার 2 - 4 হয়ে গেল, ঠিক আছে? উপরে 2 আছে, নিচে 4 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2 - 4 হয়ে গেল। আর সবগুলো ডিভাইডেড বাই কত আছে? 17 পড়ে রয়েছে এখানে, এই যে 17। তাহলে 17 2 যা 34 হলো, এই 2 কেটে গেল। তাহলে আমার 5, এটা সরি, এটা আমি ভুল করেছি, এটাকে
25 করার দরকার নেই, এটাকে তুই 5 স্কোয়ারই রেখে দে। ঠিক আছে, 5 স্কোয়ারই রেখে দে। তাহলে উপরে কি হলো 3 টু দি পাওয়ার -2। এবার 5 স্কোয়ার উপরে আছে, উপরে তো 5 স্কোয়ার থাকতে পারবে না, কেন থাকতে পারবে না? স্কোয়ার আছে, প্লাস ভ্যালু আছে, এক্সপোনেন্টকে নেগেটিভ করতে হবে। তো যেহেতু প্লাস ভ্যালু আছে, ওকে কি করবো, নিচে নামিয়ে নেবো। যে মুহূর্তে নিচে নামিয়ে দিলাম সঙ্গে সঙ্গে 5 টু দি পাওয়ার -2 হয়ে গেল। ঠিক আছে, ওর প্লাস ছিল উপরে, যে মুহূর্তে ডিনোমিনেটরে করলাম সঙ্গে সঙ্গে কি হলো, পাওয়ারটা নেগেটিভ হয়ে গেল। হয়ে গেছে। এবার আমি এক্সপ্রেস করতে পারবো কোন ফর্মুলাতে, কমন মানে দুটোকে একই সেম করে নিই, সেম পাওয়ার 3/5 হোল টু দি পাওয়ার -2। কোন পাওয়ারে হলো, এই রুলটাতেই হলো, এই যে সেম রুল। ঠিক আছে, এটা উল্টো ভাবে হলো, এখান থেকে এটাতে এলো। দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল।